ষোড়শ অর্থ কমিশন কিংবা 16th ফাইন্যান্স কমিশনের কাছে রাজ্যের প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং তিপ্পামথা যে দাবিগুলি জানিয়েছে সেটি আপনার এক নজরে দেখে নিচ্ছি। Daniel. News coming. कमीशन से वही बात हुआ है कि डायरेक्ट फंडिंग होना चाहिए एडीसी में। हम लोगों को आर्टिकल 280 से जो गवर्नमेंट ऑफ इंडिया का प्रोविजन है, गवर्नमेंट ऑफ इंडिया हैज टू गिव अस डायरेक्ट फंडिंग। आज के दिन 68% ऑफ त्रिपुरा एडीसी एरिया, लेकिन फाइनेंस सिर्फ 1.7% का बजट का आता है। ये सब बात हुआ है। अब देखते हैं कि फाइनेंस कमीशन अपना रिपोर्ट गवर्नमेंट ऑफ इंडिया को कब देता है। আসলে ফিনান্স কমিশন তো ফিনান্স কমিশনের মতো চলে। তাদের এখানে আসার উদ্দেশ্যটা হলো ফিডব্যাক নেওয়া, কিছু ইনফরমেশন সংগ্রহ করা, যদি নতুন কোনো কিছু ইনফরমেশন পায়। ফ্র্যাঙ্কলি আমরা কি ডিমান্ড করলাম ওইটার উপরে বেস করে ফিনান্স কমিশন কোনোদিন টাকা পয়সা দেয় না। আমাদের ডিমান্ড তার ডিমান্ড না, তাদের একটা ক্যালকুলেশন আছে, তারা সেই ক্যালকুলেশন অনুযায়ী দেয়। আমাদের বেসিক কাজটা হলো কোন কোন সেক্টরে আমাদের মনে হয় যে একটু তাদের নজর দেওয়া উচিত, এগুলি মেনশন করা। কত টাকা দেবে, কি দেবে, 200 টাকা দাও, 500 টাকা দাও, এগুলি আসলে কোনো ভ্যালু নেই। তাদের ক্যালকুলেশন আলাদা থাকেই, তাদের একটা মেথড আছে কিভাবে ক্যালকুলেট করে এটা লেট ডাউন, তারাও এটা থেকে বেশি বেরোতে পারে না। কিন্তু ইনফরমেশন যেটা কালেকশন করে আসে মেইনলি, আর একটা কমিউনিকেট করে এই জন্য যদি কোথাও কিছু ইনফরমেশন পাওয়া যায়, দ্যাট ইজ দ্য বেসিক থিং। তো আমাদের তরফ থেকে আমরা যেমন একটা জিনিস এখানে ভালো, যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ত্রিপুরার জন্য টাকা চায়। কমিউনিস্ট যেভাবে চায়, বিজেপিও চায়, কংগ্রেসও চায়, সবাই, আইপিএফটি, তিপ্পামথা সবাই চায় ত্রিপুরার জন্য আর টাকা আসুক, ত্রিপুরা একটু উন্নতি হোক। এটাতে এই একটা জায়গাতে সব পার্টি একমত। এটা খুব ইন্টারেস্টিং ছিল ভেতরে, সবাই একমত। আমরাও দেখলাম যে ভালো কথা বলছে, উই সাপোর্ট। বেসিক্যালি এদের এটা কি যে আমাদের এখানে কোন কোন ইস্যুতে জোর দেওয়া উচিত, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট, আইপিএফটিও বলল আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট খুব স্ট্রং না। এটার কারণ পিকুলিয়ার, কারণ ওইরকম ডিজাস্টার হয়নি বহু বছর, এই জন্য কেউ টের পায়নি। কিন্তু এই অগাস্ট মাসের ফ্লাডে আমরা টের পেলাম যে আমরা উই আর উইক ইন দিস। সো এই উইকনেসটা আসার পরে সব পার্টিরই নজরে পড়লো এটা। সবাই কেউ কার কেউ দোষ দিচ্ছে না এখানে, সবাই বলছে এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা স্ট্রং করতে লাগবে। আমরা যেমন লিখে দিয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা কি কি করতে চাই। গভর্নমেন্টের তরফ থেকে লিখবে আমি এত টাকা চাই, 10 টাকা চাই, আমি আর টাকা চাই না, আমি বলছি আমার এই সেক্টরটা দেখো, আমার এই সেক্টরটা দেখো। বেসিক্যালি এটাই ছিল ডিসকাশন, যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের যেটা মনে হয় ইম্পর্টেন্ট সেক্টরের দিকে নজর দেওয়া উচিত, তারা ওই সেক্টরটার কথা বলেছে। আমরা লিখে আমাদের মেমোরান্ডাম দিয়েছি, তারা হয়তো এখানে পড়বে না, হয়তো অফিসে গিয়ে এগুলি ফাইলে ঢুকলে কেউ না কেউ পড়লে দেখবে। কিন্তু ফিনান্স কমিশনের যেটা বাইন্ডিং আছে, তারা এটা থেকে জট করে আমি চাইলে 100 কোটি টাকা দিয়ে দিলে একটু দেওয়ার ক্ষমতাও তাদের নেই, তারা করেও নাই। এটা একটা মেথড আছে। কত একজন শুধু ওই মেথড চেঞ্জের কথা বলছিল, আমি বলেছিলাম আমার প্রেজেন্টেশনটা একটু অন্যরকম ছিল, কারণ আমি বলেছিলাম আমাদের হিস্ট্রি জিওগ্রাফি আলাদা, এই জন্য ডোন্ট কনসিডার এই 70 বছরের গ্রোথ আসলে ত্রিপুরাতে হয়নি। 70 বছর ত্রিপুরাতে গ্রোথ হয়েছে 10 বছর। এটা পলিটিক্যাল পার্টির জন্য না, বিকজ ইনফ্রাস্ট্রাকচার ত্রিপুরায় 10 বছর আগে শুরু হলো। ত্রিপুরায় প্রপার রাস্তা, প্রপার ট্রেন, এটা 10 বছর আগে। এর আগে রাস্তা কই? কমনগর যেতে 10 ঘন্টা লাগতো, এখন 3 ঘন্টা লাগে। আগামী বছর এটা 2.5 ঘন্টা ধর্মনগর যাওয়া যাবে। এরপরে গ্রোথ শুরু হবে। একবার রাস্তা তৈরি হওয়ার পরে গ্রোথ হয়, গ্রোথ হওয়ার পরে রাস্তা হয় না। একটা কথা আছে, আমেরিকা উন্নত এই কারণে যে তার রাস্তা উন্নত, আমেরিকা উন্নত এই কারণে না যে তার রাস্তা উন্নত। এটা অপোজিট ব্যাপারটা। রাস্তা হয় প্রথমে, তারপরে উন্নতি আসে। আমাদের রাস্তা এখন হচ্ছে, উন্নতি আসবে। এবং এই সময় আমাদের ফান্ডিং দরকার। যখন আমাদের উন্নতি আসছে, তখন আমাদের ছেলেমেয়েরা
সরকারি চাকরির বাইরেও চিন্তা করতে শুরু করেছে। এখন আমাদের ফান্ড লাগবে। মূলত আমাদের রাজ্যের মূল যে সমস্যাগুলো আছে তার কি প্রেক্ষাপট, একটা ব্যাকড্রপ আমরা দিয়েছি। ল্যান্ডলক, রিমোট, বর্ডার এরিয়া, এগুলো সব বলে আমরা বলেছি যে মূলত আমরা চাই অর্থ কমিশন যেন ট্যাক্সের 50% রাজ্যগুলোর মধ্যে ভাগ করে দেয়, যেটা গত ফিনান্সে ছিল 42। কাশ্মীরকে রাজ্য থেকে অটোনমাস ডিস্ট্রিক্ট রাজ্য থেকে সেন্ট্রাল ইয়ে করার পরে 1% কমে এখন 41%, এটা বাড়িয়ে 50% করা। এবং আমাদের রাজ্যে সোর্স কালেকশনের যেহেতু সুযোগ নাই, এটা 50% করার পরেও তার যে কমিটেড এক্সপেন্ডিচার খরচ করতে গেলে গ্যাপ হবে, সেন্ট্রাল শেয়ার প্লাস স্টেট রেভিনিউ। তাই এই যে গ্যাপ ট্রেন্ড, এটা লিবারেলি যেন হায়ার সাইডে দেয়, যাতে কর্মচারীদের, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, খালি পদ পূরণ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর রেগুলার কর্মচারীদের 7 CPC ইমপ্লিমেন্টেশন এবং আগামী দিনে 8th CPC যেটা আসবে, এটাকে মাথায় রেখে যেন সেইভাবে টাকা দেওয়া হয়। আর আমরা বলেছি এই যে টাকা পাওয়া যায় তা দিয়ে সরকারের শুধু কমিটির এক্সপেন্ডিচারে চলে যায়, উন্নয়নের কাজ সে কিছু করতে পারে না। প্ল্যানিং কমিশন না থাকাতে সেই টাকা পাওয়া যায় না। আমরা বলছি প্ল্যানিং কমিশনের পুনরুত্থান করা হোক, যাতে আনটাইড কিছু ফান্ড পাওয়া যায়, যেটা কেন্দ্রীয় সরকারের স্কিমে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ হলেও রাজ্যের বিশেষত্ব অনুযায়ী কিছু কাজ করতে হয়। সেই কাজ করার জন্য রাজ্য সরকারের কোনো টাকা নেই, তাকে ঋণ নিতে হয়। এমনিতেই ঋণ নিয়ে জর্জরিত আছে, তারপর ডেভেলপমেন্ট নামে ঋণ নিতে গেলে আরো সমস্যা হবে। এর ফলে প্ল্যানিং কমিশনের পুনরুত্থান। আর সিসমিক জোন 5 মধ্যে আছে ভূমিকম্প প্রবণ, ফলে আর এই যে এবারকার 40 বছরের রেকর্ড বন্যা হয়ে গেল, ফলে সাহায্য করার ক্ষেত্রে দেখা গেল টাকা নাই। একমাত্র হলো ডিজাস্টার ডেভেলপমেন্ট ফান্ড, SDRF। আমরা বলেছি যে SDRF এ বর্তমানে যে টাকা গত 15 ফাইন্যান্স কমিশন দিয়েছে, তা অন্তত ডাবল করে যেন 16 ফাইন্যান্স কমিশন। কারণ আমরা দেখলাম এখানে সাহায্য করতে পারলো না। স্টেট গভর্নমেন্টেরও পজিটিভ ফান্ড, সেন্ট্রাল গভর্নমেন্টও SDRF এর টাকা আগাম রিলিজ করা ছাড়া আর কিছু করে। SDRF এর ফান্ড অত্যন্ত কম, 15,000 কোটি টাকার লস। কত খরচ করতে পারছে? 400-500 কোটি টাকার বেশি খরচ করার ক্ষমতা রাজ্য সরকারের ছিল না। তো ফলে এখানে যেন ডাবল করে, এই বিষয়গুলো মূলত আমরা এনেছি। আর ওই খালি পদগুলো পূরণ করে আর ADC কে ডাইরেক্ট ফান্ডিং করে। ADCর একটা রেভিনিউ এক্সপেন্ডিচার তার নিজস্ব কর্মচারী আছে, এই খরচ। তারপরে তার ওইখানে ডেভেলপমেন্টের মধ্যে যেমন ADC মধ্যে একটা অ্যাসপিরেশন আছে যে তাদের একটা ফুল ফ্লেজেড ইউনিভার্সিটি দরকার, তাদের একটা মেডিকেল কলেজ দরকার, তাদের সাংস্কৃতিক যে পরিমণ্ডল তাকে রক্ষা করার জন্য একটা পরিকাঠামো দরকার। আর এছাড়া বনাঞ্চলে প্রায় 1.5 লক্ষ মানুষকে বনাধিকার আইনে পাট্টা দেওয়া হয়েছে। এখানে বনের সঙ্গে সংগতি রেখে অর্থনৈতিক উন্নয়ন করার জন্য যে প্যাকেজের রাজ্য সরকারগুলোতে যায় সেখান থেকে পায় নাই। এখানে যেন ADCর হাতে ডাইরেক্ট ফান্ডিং করে থোক টাকা দিয়ে এই কাজগুলো করানোর উদ্যোগ নেওয়া হয়। এটি মূলত আমাদের এই 12 পয়েন্ট ডিমান্ড। আমাদের কপি আছে, আমরা নিয়েছি। সেকশন ফিনান্স কমিশনের চেয়ারম্যান এবং তাদের সদস্যদের আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে এই রাজ্যের যে মূল সমস্যা, এটা ল্যান্ডলক স্টেট। আমাদের যে পপুলেশন, অ্যাকর্ডিং টু পপুলেশন আমাদের যে দৈনন্দিন সমস্যা, কারণ আমরা রেভিনিউ রিসোর্সেস আমাদের খুবই কম, আমরা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্সের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। তো এন্টায়ার স্টেটের ডেভেলপমেন্ট, এটা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্সের যত আমরা বেশি করে পাবো, ডেভেলপমেন্টটা আমাদের রাজ্যে তত এটা সম্ভব হবে। বিশেষ করে যে সমস্যাগুলি আমরা দৈনন্দিন দেখছি, কারণ কমিটেড এক্সপেন্ডিচারের বিষয়টা ফিনান্স কমিশন এটা মিট আপ করে, তারা এই বিষয়টার উপরে
তাদের গুরুত্ব থাকে। কিন্তু তার বাইরেও আমরা দেখছি বর্তমানে নীতি আয়োগ করার পর এই যে প্ল্যানিং কমিশনের বিভিন্ন অনগোয়িং প্রজেক্ট বা বিভিন্ন প্রজেক্ট যেগুলি আমাদের জরুরি প্রয়োজন, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, রোডস, হসপিটালস, স্কুলস, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ফান্ডিং এটা অপ্রতুল। তো আমরা দলের পক্ষ থেকে পরিষ্কার বলেছি যে আগে প্ল্যানিং কমিশন আমাদেরকে তাদের আমাদের 5 ইয়ার্স ওই প্ল্যানে একটা বিশাল অ্যামাউন্ট গ্যাপ গ্র্যান্ট হিসাবে দায়িত্ব, প্রায় 1200 থেকে 1400 কোটি টাকা। এটা নীতি আয়োগ তো শুধু সুপারিশ করে, নীতি আয়োগ তো এখন তাদের কোন রকম মঞ্জুরি দেওয়ার অধিকার নেই। তো আমরা বলেছি যে এই যে গ্র্যান্টটা আমরা পেতাম এটাকে যেন ফিনান্স কমিশন কনসিডারেশন আনে। তাছাড়া আগরতলা শহর কিছুদিন আগে বন্যায় সারা রাজ্যের সঙ্গে আগরতলা সিটিতে আমরা দেখেছি ওয়াটার লগিং, বন্যায় একটা বিরাট অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ডিপিআর, এই ডিপিআরকে বাড়াতে হবে। সেক্ষেত্রে মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা ন্যাশনাল ডিজাস্টারের কথা আমরা বলেছি, এটা একদম গভর্নমেন্ট গ্রান্ট করেনি। তো সেক্ষেত্রে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতিপূরণের জন্য এটা যেন একটা স্পেশাল এফোর্ট নেয়। এবং এই যে ওয়াটার লগিং এর মূল কারণ হলো আমাদের নদীর নাব্যতা বেড়ে গেছে, ড্রেজিং এর দরকার। রাজ্যের সবকটা নদীতে ড্রেজিং করে, যেমন কৈলাসহরে ফ্লাড এফেক্টেড, বাঁধ নিয়ে সেখানে একটা মুভমেন্ট চলছে। আমাদের মেমোরেন্ডামও আমরা এই বিষয়গুলো এনেছি। রাজ্যের সবগুলো নদীকে ড্রেসিং করে সবাইকে লিঙ্ক করে, তাহলে লিঙ্ক করলে যেমন এটা আমাদের স্যানিটেশনের জন্য, আমাদের ড্রেনেজ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য, ওয়াটার লগিংটাকে মিটিগেট করার জন্য এটা যেমন একটা ফেসিলিটি। তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের ইরিগেশন, সব দিক থেকে এটা লাভবান। তো ওয়াটার লিঙ্কিং এটা রিভার লিঙ্কিং এর জন্য আমাদের একটা প্রস্তাব আমরা রেখেছি। এর জন্য আমাদের 16 ফিনান্স কমিশন যেন এই ব্যাপারে স্টেটকে সহায়তা করে, তাহলে স্টেটের মানুষ বিশেষ করে আগরতলা, কৈলাসহর, উদয়পুর, কমরপুর সহ এরকম যে যে সিটিগুলি বর্ষাকালে যাদের এই ধরনের ওয়াটার লগিং সমস্যা হয়, সমস্যাগুলি থেকে বেরোতে পারে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য একটা বিশাল আকারে ফান্ডিং দরকার। আমাদের 8 পে কমিশন চালু হতে যাচ্ছে। ইমিডিয়েটলি এই 8 পে কমিশনের মানে যেন অ্যাওয়ার্ডটা, এটাকে যেন আমরা সঠিকভাবে পেতে পারি। 7th ফিনান্স কমিশনের যে গ্যাপ, এই গ্যাপ অবিলম্বে দূর করা এবং শূন্য পদ পূরণ করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের মাধ্যমে যাতে এই পে কমিশনের অ্যাকচুয়াল অ্যাওয়ার্ড পাওয়া যায়, সেই ক্ষেত্রে ফিনান্স কমিশনও অর্থ যোগান দিয়ে সহায়তা। এই বিষয়গুলি মূলত আর এডিসি নিয়ে আমরা বলেছি, এডিসির মোর এম্পাওয়ারমেন্টের জন্য তাদের সরাসরি ফান্ডিং দরকার। ফিনান্স কমিশনের অ্যাওয়ার্ডটা যেন, কারণ এডিসি ভিক্ষার বাউল নিয়ে রাজ্য সরকারের কাছে যেতে লাগে। এডিসির টোটাল যে ফান্ডিং হয় এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কম, অথচ 2/3 এরিয়াটা তাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, তাদের 1/3 উপর পপুলেশন।